আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি হজরত আইয়ুব নবীর কবর মোবারক দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করুন। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম আইয়ুব নবীর মাজারে। এখন আপনাদের সাথে শেয়ার করব আইয়ুব নবীর মাজারের এ টু জেড সব কিছু। সম্পূর্ণ মেঘের উপর, এখানেও মেঘ আমাদের থেকে অনেক অনেক নিচে আছে। জুতা খুলে যেতে হবে। এটা হচ্ছে মাজার শরীফ, দেখতে থাকুন। এখানে অনেকে নামাজ পড়তেছে। এটা হচ্ছে আমার পায়ের ছাপ, দেখুন কত বড় পা। এবার দেখুন আশেপাশে জায়গাগুলো। এখন আমরা ভিতরে প্রবেশ করব। বিসমিল্লাহ। চতুর্পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ওনার নামে কিছু বলা হচ্ছে মনে হয়, মেবি এটা যারা হুজুর আছেন আশা করি তারা জানবেন। আইয়ুব নবীর মাজার শরীফ দেখার পরে আমরা এখন যাচ্ছি উনি যেখানে গোসল করে আর গোলাপ করেছিলেন, আমরা এখন সেখানে যাচ্ছি। গাড়ি দিলে আমার সিস্টেম করে দিলে নিয়ে একটু লেভেল করে চাইলে হারে, তাহলে আর আমরা এত কষ্ট না। হিন্দি গাড়ি জাবলিফিকাল তোর নামাই দে, একটু লেভেল, হ্যাঁ লেভেল করে দিলে আমরা দেখতাম। আমরা এখন খাওয়া ফাড়া দিয়ে উঠিয়ে না ইনে না ইয়ার না আবার খাত এটা তো 27,000 এর দূর জন্য নিতে সুন্দর হবে ইয়ার শুরু হবে না। পিছনে একটু দেখাই, অনেক খারাপ। তো আমরা এখনো নামতেছি, আরো কতটুকু নামতে হয় সম্পূর্ণ জানা নেই, দেখতে থাকুন। আর যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আসে, আর আমাদের মুসলমান তো আসেই। অনেকে আছেন নামার সময় ওঠার সময় হাঁপাই যায়, তো এখানে একটু আরাম করার জন্য কিন্তু এখানে বিশ্রামাগার আছে। তো আমরা এখন সামনে যাচ্ছি। ওটা হচ্ছে মেন রোড, আর আমাদেরকে একজনে বলতেছে এই দিক দিয়ে গেলে নাকি অনেক সহজ হবে। আমরা চেষ্টা করব পাহাড় বেয়ে নামার জন্য।
বিসমিল্লাহ। Be careful. ইন্ডিয়ান হলে এদিক দিয়ে তো এটা নি কুয়া এসি গুহা, যে গুহা দেখার জন্য এই পাহাড় দিয়ে বেড়ে বেড়ে নামছিলাম, অনেক কষ্ট হয়েছে, মোবাইল পকেটে রাখতে হয়েছে। সুবহানাল্লাহ। এখানে উনি গোসল করে রোগমুক্ত হয়েছিলেন।